মানডেগা যখন ছিল তখন চেষ্টা করা হয়েছিল, তৃণমূল আমার কথায় গুরুত্ব দেয়নি, পাত্তাও দেয়নি। এখন আবার বলছি এই প্রকল্প যখন এলো বাংলায়, তখন মুর্শিদাবাদ জেলায় এই ভান্ডারদা বিলকে যদি আমরা সংস্কার করতে পারি, গোটা মুর্শিদাবাদ জেলার ফুসফুস এটা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষিতে একটা বিপ্লব হয়ে যাবে। শুধু ফসল নয়, ফসল, মাছ চাষ, সবকিছুতে, এবং মাটির তলায় জলের লেভেল বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবহন শুরু হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে, একদম ভগবানগোলা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়া যাবে, গঙ্গায় মেশা যাবে আবার এই জলপথ দিয়ে, নতুন একটা ওয়াটারওয়ে তৈরি হবে। সামান্য একটু বুদ্ধি, সামান্য একটু ইচ্ছা, সামান্য একটু চেষ্টা থাকলে আরামসে কাজ করা যায় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভান্ডারদা বিল সংস্কার করার দাবি বাংলার মুখ্যমন্ত্রী থাকলো। আপনারা দয়া করে কালকে আমাদের দুটো দাবি তুলে ধরবেন, কারণ সংবাদ মাধ্যম তো আমাদের কথা বলে টলে না, আমরা ক্ষমতা নেই, সংবাদ মাধ্যম আমাদের কাছে বলা ছেড়েও দিচ্ছে। তো দুটো দাবি আমি তার কাছে করছি, আরো অনেক দাবির মধ্যে, সেসব দাবি আমি দূরেই রাখলাম, কারণ অনেক দাবি আছে। মূল দুটো দাবি আমার থাকলো, যে একটা রেল কোচ ফ্যাক্টরি এবং ভান্ডারদা বিল সংস্কার। একদিকে বেরোজগার দূর হবে, আরেকদিকে কৃষিতে পরিবর্তন হিসেবে এই মুর্শিদাবাদ জেলায়, পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদকে চিহ্নিত করা হয়। তাই মুর্শিদাবাদ জেলায় তিনি যখন আসছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দাবি জানিয়ে আশা করছি যে তিনি হ্যাঁ বা না কিছু বলবেন।